নমস্কার, আমি কেশব ভট্টাচার্য। আপনাদের সামনে আজকে আবার এসেছি চক্রান্ত জালে নেতাজি এই ইউটিউবে। আপনাদের সবাইকে স্বাগত। চক্রান্ত জালে নেতাজি নামটা শুনেই তো আপনারা বুঝতে পারেন কী রকম চক্রান্ত চলছে নেতাজির বিরুদ্ধে। চলেছিল, চলছে, ভবিষ্যতেও চলবে। সুতরাং যারা সেদিন ব্রিটিশের সঙ্গে মিত্রতা করেছিল, ব্রিটিশের পা চেটেছিল, জুতো চেটেছিল কিছু পোশাক পাওয়ার জন্য, টাকা পয়সা করার জন্য, দেশ গোল্লাই যাক, আমার দরকার টাকা, এই ছিল তাদের মানসিকতা। সুতরাং তাদের মধ্যে কিছু ব্যতিক্রম, তার মধ্যে সুভাষচন্দ্র একজন, যার সম্বন্ধে আজকে সারা পৃথিবীতে আবার বলছি, সারা পৃথিবীর মুক্তিকামী মানুষরা ভীষণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আমরা তো জাস্টিস মুখার্জি কমিশন অফ এনকোয়ারিতে সঙ্গে ছিলাম, বিভিন্ন দেশ ঘুরেছি, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ঘুরেছি। আমাদের তো অভিজ্ঞতা হয়েছে, পড়াশোনা করে তো যতটা জানতে পেরেছি। কিন্তু আপনারা কি জানেন যে দক্ষিণ আফ্রিকা এশিয়া মহাদেশ, উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া, বিভিন্ন জায়গায়, এমনকি আমেরিকার কাছে ওইসব জায়গা যে আমাদের জানানো হয় না যে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার একজন বিশ্ববন্দিত জাতীয় নেতা, যে দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে লড়েছিলেন। এই লড়াই সাংঘাতিক লড়াই, জনসাধারণকে এক করেছিলেন, আন্দোলন করেছিলেন। আনন্দে তাকে জেলে থাকতে হয়নি, তাকে অত্যন্ত কষ্ট করে জেলে রাখা হয়েছিল, কষ্ট দিয়ে জেলে রাখা হয়েছিল। অন্ধকার ঘর, ভাবতে পারেন 27টা বছর। আমি এটা কিছুদিন আগেও একটু উল্লেখ করেছিলাম। 27টা বছর তিনি ওই জেলের অন্ধকার ঘরের মধ্যে, কোনো আলো ছিল না, একমাত্র ঘরের মধ্যে, যেখানে ঘরের মধ্যে অন্ধকার, ঘরের মধ্যে ওই উপরে একটা ছোট্ট ভেন্টিলেশনের ছোট্ট একটা থাকে, যাতে অন্তত দূর থেকে দেখতে পায় প্রহরীরা। এই তো এর মধ্যে অত্যাচার চলেছে, খাওয়ার দাওয়া কম, প্রচুর। 27টা বছর একজন নেতা, বিপ্লবী নেতা। তা সেই নেলসন ম্যান্ডেলা নেতাজি সুভাষচন্দ্র বসুর 100তম জন্মদিনে 1996 সালে 23শে জানুয়ারি কলকাতায় এসেছিলেন। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস একটা ডেলিগেশন টিম ভারতবর্ষে এসেছিল। নেলসন ম্যান্ডেলা তার নেতা ছিলেন। এসে তারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন ভারতবর্ষে, বেনারস থেকে আরম্ভ করে ভারতবর্ষে অনেকগুলো, দিল্লি টিল্লি, এরকম অনেক কিছু। কিন্তু কলকাতার জন্য স্পেসিফিক্যালি নির্দিষ্ট ছিল 23শে জানুয়ারি 1996 সাল, অর্থাৎ নেতাজি 100 বছরে পা দিলেন। সেই সময় নেলসন ম্যান্ডেলা একটা অসাধারণ বক্তব্য রেখেছেন। প্রিয় বন্ধু, বোন এবং ভাইরা, আজ কলকাতা শহরের মানুষ আমাদের যে উষ্ণ স্বাগত জানিয়েছে, তাতে আমরা গভীরভাবে অভিভূত। ভারত এবং এই কলকাতা শহরে আমরা এই প্রথম এলাম। গত সোমবার ভারতে আসার পর থেকে দিল্লি, আগ্রা, বারাণসী সর্বত্র আমরা ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বিপুল সম্মান এবং আন্তরিক সহমর্মিতা পেয়েছি। আমরা বুঝতে পারছি যে গভীর সম্মান আপনারা আমাদের জানাচ্ছেন, তা আসলে আরেকটি ঘটনার স্বীকৃতি। দক্ষিণ আফ্রিকার সংগ্রামী মানুষের সঙ্গে আপনাদের গভীরতর বন্ধন। আজ এই সমাবেশে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য যারা এসেছেন, তাদের প্রত্যেককে আমরা মাথা নত করে সম্মান জানাচ্ছি। এই মহান শহরের রাস্তায় যে উষ্ণ স্বাগত জানানো হয়েছে, তাতে আমরা অভিভূত। আমাদের মনে হয়েছে আমরা যেন নিজেদের দেশেই এলাম। মনে হয়েছে আমরা আমাদের সহযোগী বিপ্লবীদের মধ্যে এসে দাঁড়িয়েছি। এটা প্রারম্ভিক ভাষণে তিনি বলেছেন। এবার নেতাজির সম্বন্ধে কি বলেছেন সেগুলো একটু বলে দিই আপনাদের। তিনি বলছেন যে কলকাতা আমাদের কাছে বিশ্ব বিপ্লবের কেন্দ্রবিন্দুর মতো। আবার বলি লাইনটা, কলকাতা আমাদের কাছে বিশ্ব বিপ্লবের কেন্দ্রবিন্দুর মতো। আমরা গর্বের সঙ্গেই মনে করি যে কলকাতা হলো ভারতের সেই অংশ যা আপনাদের দেশের বঞ্চিত মানুষকে নেতৃত্ব দিয়েছিল। আমরা চিরদিন একথা মনে রাখব যে আপনারা আমাদের উভয়েরই সাধারণ শত্রুর বিরুদ্ধে ইতিমধ্যেই বয়কটের অস্ত্র
প্রয়োগ করেছেন। এটা বয়কট ফয়কট হয়েছিল না, বয়কট আন্দোলন, অহিংস আন্দোলন, এই কথাটা তিনি উল্লেখ করেছেন। এরপর তিনি একবার বলছেন, বিশ্বের মহান ব্যক্তিদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যতম, যাকে আমরা কৃষ্ণাঙ্গ ছাত্ররা আপনাদের মতোই আমাদের নেতা বলে মনে করি। কোনো সন্দেহ নেই যে নেতাজি উপনিবেশী বিশ্বের সমস্ত বিপ্লবী যুবককে ঐক্যবদ্ধ করেছেন। তার অবদানকে আমরা গর্বের সঙ্গে মেনে নিয়েছি। আমরা অভিভূত রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় সেই মহান ঐতিহাসিক মানুষ আপনাদের এবং আমাদের উভয়ের কাছেই তিনি যুক্ত ঐতিহ্য। রবীন্দ্রনাথের অবিনশ্বর সৃষ্টি বিশ্ব সংস্কৃতির ক্ষেত্রে এক অসামান্য অবদান। আপনারা সবাই শুনলেন যে নেলসন ম্যান্ডেলা সেই 1996 সালে তিনি এসে কি বক্তৃতা দিয়েছেন এই সম্বন্ধে। এই তো আর খুশি করার জন্য বক্তৃতা দেননি। এশিয়া উপমহাদেশ, দক্ষিণ আফ্রিকা বললাম, ওদিকে আমেরিকা অঞ্চল, ওইদিকেও আছে, সব জায়গায় নেতাজি নিয়ে আলোচনা হয়, নেতাজি নিয়ে চর্চা হয়, অনেক কিছু হয়। জাপানে আজকে কি পরিমাণ নেতাজির উপর বই বেরিয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। সেটা কি এই দেশে প্রচার হয়? এই দেশে এনে ওকে লাইব্রেরিতে রাখে? তা জাপান, জার্মান, পৃথিবীর বিভিন্ন দেশে, সোভিয়েত রাশিয়া, আমরা তো সোভিয়েত রাশিয়া গিয়েছিলাম, দেখেছি তো আর্কাইভস থেকে, নেতাজির সঙ্গে প্রচুর বই। তা সেই বইগুলো কেন আমাদের দেশে আসে না? কেন আমাদের দেশে এগুলো পড়ানো হয় না? এই যে নেলসন ম্যান্ডেলাটা বলছে, আমরা জানতাম, এরা বহু ঘটনা আছে নেতাজির সম্বন্ধে, এটা জানানো হয়। সুতরাং সাধারণ মানুষ যত নেতাজির সম্বন্ধে চর্চা করবেন, পড়বেন, এই ইউটিউব চ্যানেলগুলো দেখবেন, আলোচনা করবেন, বক্তব্য রাখবেন, মাঝে মাঝে সেমিনারের ব্যবস্থা করবেন, আদর্শ নেতাজি থেকে আমরা যে অনুপ্রেরণা পাই, তবেই আমাদের এই প্রজন্ম যারা হতাশায় ভুগছেন, চারদিকে দুর্নীতি, সব কিছু দেখছেন, সেই একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় নেতাজির মতবাদ, নেতাজির সংগ্রামী জীবন আমাদের নতুন দিশা দেখাবে। আপনাদের সবাইকে আবেদন করছি, এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা যত পারেন শেয়ার করবেন, কমেন্ট পাঠাবেন। আপনার কমেন্টগুলো আমরা দেখি, আমরা পড়ি, উত্তর দিই। এইভাবেই সাধারণ মানুষের কাছে আরো আমরা পৌঁছে যাব। নমস্কার, ভালো থাকবেন। জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ।